মাধ্যমিক পরীক্ষার খাতা ইতিমধ্যেই 20% দেখা শেষ হয়েছে। বাংলা, ইংরেজি, অঙ্ক কেমন নাম্বার উঠেছে, কত শতাংশ পাস করানো হচ্ছে, গ্রেস নাম্বার বাই কত দেয়া হচ্ছে, পর্ষদের নিয়মাবলী মেনে কি আদৌ খাতা দেখা হচ্ছে, সেই সম্পর্কে এখন আপনারা সকলেই চিন্তিত। মাধ্যমিকে কেমন নাম্বার দিচ্ছে আপনাদের খাতাতে? মাধ্যমিকের প্রথম বেশ কয়েকটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল, আপনারা জানেন, বিশেষ করে বাংলা এবং ইংরাজি। সেই বাংলা এবং ইংরাজিতে আপনাদের নাম্বার কি আদৌ উঠছে, তার সাথে অঙ্ক খাতাতে আপনাদের কত শতাংশ পাস করানো হচ্ছে? যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখছেন তাদের কথা মতো বিশেষ করে ইংরাজি পরীক্ষায় বানান ভুল এবছর অত্যাধিক হারে হয়েছে। সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আপনাদের গ্রামাটিক্যাল ভুলও অত্যাধিক হারে হয়েছে। সেই জন্য আপনাদের নাম্বার কতটা দেওয়া যাবে সেই বিষয়ে কিন্তু একটা বিবেচনা করা হচ্ছে, কারণ যেভাবে খাতা দেখা চলছে তাতে কিন্তু পর্ষদের নিয়মাবলী মেনেই খাতা দেখা হচ্ছে, বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউ এর ক্ষেত্রে। বড় কোশ্চেন দেখার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের নিজেদের মতবাদের উপরেই ভিত্তি করে তারা খাতা দেখবে, নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতেই তারা খাতা দেখবে। এই সিদ্ধান্ত কিন্তু ইতিমধ্যেই মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই পর্ষদের নিয়মাবলী মেনেই আপনাদের খাতা দেখা হচ্ছে। কিন্তু বিশেষ করে ইংরাজি পরীক্ষায় খাতা দেখার সময় বড় কোশ্চেনের ক্ষেত্রে আপনাদের বানান ভুল যেমন হয়েছে, তার সাথে গ্রামাটিক্যাল ভুল কিন্তু অত্যাধিক হারে হয়েছে। সেই জন্য আপনাদের কোনো কোনো ক্ষেত্রে নাম্বার কিন্তু অনেকটাই কম দেওয়া হচ্ছে বলে এমনটাই কিন্তু খবর উঠে আসছে। কিন্তু পাস করা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু আপনাদের গ্রেস নাম্বার দেওয়ার একটা প্রবণতা চলে আসছে বিগত কয়েক বছর ধরে। সেই গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু সেই গ্রেস নাম্বার আপনাদের কতটা দেওয়া হবে সেটাও কিন্তু এখন থেকে বলা সম্ভব হচ্ছে না, কারণ গ্রেস নাম্বার পাওয়ার ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে প্রতিটা খাতাতে আলাদা আলাদা পরিমাণ গ্রেস নাম্বার দেওয়া হবে। সকলকেই নির্ধারিত গ্রেস নাম্বার কিন্তু দেওয়া হবে না, খাতার উপরে ডিপেন্ড করে আপনাদের গ্রেস নাম্বার দেওয়া হবে। এবং সেই দিক থেকে দেখতে গেলে আপনাদের কিন্তু গ্রেস নাম্বার কোনো ক্ষেত্রে 2 নাম্বার, কোনো ক্ষেত্রে 5 নাম্বার দেওয়া হচ্ছে। সর্বাধিক ক্ষেত্রে কিন্তু আপনাদের 3 থেকে 4 দেওয়া হচ্ছে। যত খাতা পরিচ্ছন্নতা পাওয়া যাচ্ছে, গ্রামাটিক্যাল ভুল যত কম পাওয়া যাচ্ছে, বানান ভুল যত কম পাওয়া যাচ্ছে, তত পরিমাণ গ্রেস নাম্বার দিয়ে পাস করানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের কিন্তু পাশের হার অন্যান্য বছরের তুলনায় বাড়তেও পারে, কারণ এমসিকিউ এবং এসিকিউ যেহেতু অত্যাধিক পরিমাণে ছিল, সেই জন্য পর্ষদের নিয়মাবলী মেনেই যখন খাতা দেখা হচ্ছে, এসিকিউ এবং এমসিকিউতে কোনো শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো খাতা দেখতে পারবে না, বিশেষ কিছু কাটাকুটি করতে পারবে না। যতটা নাম্বার দেওয়া সম্ভব তারা নাম্বার দিয়ে দিচ্ছে। কিন্তু বিশেষ করে ইংরাজি পরীক্ষাতে যেহেতু অনেক আপনাদের বানান ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কিছুটা হলেও কাটা যাচ্ছে। এবং তার সাথে অঙ্ক পরীক্ষাতে অনেকেই কিন্তু রাফ সাইডে করেননি, যেটা আপনাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম, রাফটা সাইডে করতে বলেছিলাম, কিন্তু অনেকে রাফ সাইডে করেননি, সেই লাস্ট পেজে গিয়ে রাফ করে এসছেন। সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু পুরো অঙ্কটা করতে পারেননি এবং অনেকেই অঙ্কের উত্তর না লিখেই চলে এসছেন। তারা রাফ করেছেন কিন্তু অঙ্কের উত্তর না লিখে চলে এসছেন। সেক্ষেত্রে আপনারা ভাবুন যে আপনাদের কতটা নাম্বার দেওয়া সম্ভব হবে। যে সমস্ত ছাত্রছাত্রী এই সমস্ত ভুলভ্রান্তি করে এসছেন তাদের কিন্তু ফুল নাম্বার না দিয়ে 2 থেকে 1 নাম্বার দেওয়া হচ্ছে। এই বিষয়টা কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের পাস নাম্বারের কাছাকাছি চলে যাবেন, পাস কিন্তু আপনারা করছেন, কিন্তু গ্রেস নাম্বার দিয়েও যদি কারোর পাস করানো সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শেষ উপায় খাতা রিভিউ করানো। কিন্তু খাতা রিভিউ করানোর ব্যাপারেও কিন্তু শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন একাধিক ছাত্রছাত্রীদের হাতের লেখাও পর্যন্ত বোঝা যাচ্ছে না তারা কি লিখে এসছে। বিশেষ করে বাংলা খাতাতে তারা যে লিখে এসছে, পাতার পর পাতা অনেকে লিখে এসছে, কিন্তু কি লিখেছে তারা আদৌ পড়তে পারছে না। এই সমস্ত ভুলভ্রান্তির দরুন কিন্তু আপনাদের অনেকেরই নাম্বার কম আসছে। কিন্তু পাস করা নিয়ে কোনো রকম চিন্তা করবেন না, আপনাদের পাস করানোর ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই জানিয়ে দিয়েছেন পাস করানো হবে, কিন্তু নাম্বার কিন্তু কম উঠতে পারে। অনেকেই ভেবেছিলেন যে আমাদের নাম্বারটা বেশি উঠবে, কিন্তু যেভাবে আপনারা খাতা লিখে এসছে তাতে অনেক শিক্ষক শিক্ষিকারা আপনাদের হাতের লেখা বুঝতে পারছে না, অনেকের প্রচুর বানান ভুল হয়েছে, বাংলা ব্যাকরণ ভুল হয়েছে, ইংরাজি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল ভুল হয়েছে এবং অঙ্কের ক্ষেত্রে অনেকে উত্তর না লিখেই চলে এসছেন। এই সমস্ত ভুল যারা করেছেন তাদের নাম্বার কম আসবে, কিন্তু পাস করবেন এইটুকু কিন্তু মনোভাব নিয়ে থাকুন। পাস করে নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম চিন্তা করবেন না। আপনাদের ন্যূনতম নাম্বার পেলেও আপনাদের কিন্তু গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হচ্ছে। কিন্তু বাকি যে খাতাগুলো এখনো দেখা শেষ হয়নি, সে সম্পর্কে আপডেট উঠে এলে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। সে আপনাদের অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু 91% মতো কিন্তু যাবে বলছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা। টোটাল যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, টোটাল ছাত্রছাত্রীদের 91% মতো কিন্তু পাস করবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।